প্রচণ্ড, নিচে যেগুলো পড়ে আছে যেন হাত দিও না, প্রচণ্ড আঠা এই আমে। এই আমে হাত দিলেই কিন্তু ওই আঠা লেগে ঘা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত। আসলেই দু চোখ ভরে শুধু দেখতে ইচ্ছে করে। দেখেন এই পাশে আমের বাগান আর পাশে সবুজ আর সবুজ, প্রত্যেকটা ধান একেবারে। দেখেন ধানের মাথায় শিশির জমে গেছে, বিকাল হয়ে এসেছে তো শিশির জমে গেছে। আর প্রত্যেকটা গাছে, ধান গাছে ধানের থোড় এসে গেছে। ধানগুলো দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছে তা বলার মতো নাই। তার সাথে এই যে আমের বাগান, আমার মেয়ে সেই ঠিকই আম কুড়াই নিয়ে এসছে। মানা করলাম যে আম কুড়াইও না, কারণ এই আমে প্রচণ্ড আঠা। একদম নিকটতে দেখাই কি পরিমাণ আম যে হয়েছে মাশাআল্লাহ, একদম। কিন্তু গাছওয়ালা তাড়া করবে বাগানের ভিতরে গেলে। কিন্তু আসলে আম হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি। গাছটা দেখাই, দেখেন কতটুকু গাছ, তাই আম হয়েছে কি পরিমাণ। আসলে কি বলবো, আল্লাহর নিয়ামত বোঝা মুশকিল। যতই বলবো ততই কম হবে। চারিপাশে দেখেন, চারিপাশে ধান আর ধান, তার মাঝখানে এই আমের বাগানটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই ধান ক্ষেতটা। ধান ক্ষেতটাই আসলে প্রত্যেকটা ধানের মাথায় মাথায় শিশির জমেছে। দেখতে আসলে এত সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় আসছে কিনা, কিন্তু আসলে অনেক সুন্দর আসছে। এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল লাইক দিয়ে ফলো করে রাখবেন, শেয়ার করবেন। আর এত সুন্দর সুন্দর ভিডিও কার কার ভালো লাগে, এমন গ্রামের সবুজে সবুজে ভরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বিকালে মাঝে মধ্যে এইভাবে ঘুরতে আসি আমরা, যেখানে আমরা থাকি এর পাশেই এই সৌন্দর্যেই ভরা। আমার মেয়ে কি করছে ওখানে, আমগুলো রেখে দিচ্ছ? আম গাছের নিচে কিন্তু প্রচুর আম পড়ে রয়েছে। ওর মধ্যে রেখো না মা, আমার হাতে দাও নইলে। ওখানে রেখো না আম, ওই যে ওখানে দেখা যাচ্ছে ফড়িং থাকে কিন্তু ধানের ভিতরে, হঠাৎ করে দেখলে ভয় পেতে পারো। এই যে দেখেন মাশাআল্লাহ আমার মেয়ে আম কুটাইছে, বড় বড় হয়েছে বেশ। আবার যাচ্ছে, ছোট মানুষ আসলে এর মজাই আলাদা, তাই না? তার কারণ এই ছোট্টবেলার আম খোটাটার মজা কিন্তু অন্যরকম একটা ফিলিংস, একটা অনুভূতি। ছোটোবেলায় একটুখানি বাতাস হলেই দৌড় দিতাম আম বাগানে। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আমরা এই সবুজ দেখতে দেখতে বাড়ি ফিরে যাব। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার মেয়ে এখনও করছে আম। আমো দেখে নিও কিন্তু, বুঝছো? আসলে অন্যরকম একটা আনন্দ এতে আম খোটার ভিতরে। ছোটোগুলো নিও না, কারণ ওতে অনেক আঠা। হ্যাঁ, এটা কিন্তু প্রচণ্ড দাগ হবে জামা কাপড়ে।